Hello everyone, welcome to the very first episode of Shadamata Business Discussion. তো সাদামাটা বিজনেস ডিসকাশনে আমরা মূলত ইন্টারন্যাশনাল, রিজিওনাল এবং ন্যাশনাল বিভিন্ন বিজনেস ফাউন্ডার, মার্কেট, কিছু অনেকগুলা চ্যালেঞ্জেস এবং ওই চ্যালেঞ্জগুলা কিভাবে রিকভারি করছে, বিজনেস স্ট্র্যাটেজি, এক কথায় আমরা টোটাল বিজনেস নিয়ে এখানে আলোচনা করব, যেখানে যারা বিজনেসে ইন্টারেস্টেড তাদের অনেক কিছু লার্নিং থাকবে, টেকওয়েজ থাকবে এবং এন্ড অফ দ্য ডে আপনি একটা বিজনেস কমিউনিটি পাবেন যেখানে আপনি কানেক্টেড থাকতে পারবেন, যেখানে আপনি মোটিভেট ফিল করতে পারবেন এবং আপনার দৈনন্দিন বিজনেস যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে অনেকগুলো ইনসাইট পাবেন। তো সাদামাটা বিজনেস ডিসকাশন কেন নামটা দিলাম? বিকজ সাদামাটা মানে বিষয়টা হচ্ছে আমাদের এই ডিসকাশনে আমরা ওইরকম কোনো হেভি গ্রাফিক্স, কোনো ওইরকম হেভি কোনো এডিট করব না, নর্মালি জাস্ট আমরা এইভাবে কথা বলবো। তো আই থিঙ্ক যে যারা একান্তই জানতে চান, শিখতে চান, বুঝতে চান বিজনেস সম্পর্কে, তাদের জন্য এই ডিসকাশনটা। তো তারা এফোর্ট দিলে, সময় দিলে তাদের এখানে অনেক কিছু জানার থাকবে, শেখার থাকবে আর কি। তো আজকে যেহেতু প্রথম এপিসোড, আমরা খুব বেশি বড় ডিসকাশন করব না, কথাও বেশি বাড়াবো না। আমরা জাস্ট আজকে একটু ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করবো। সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের সাথে ওপেন এআই এর একটা কনফ্লিক্ট চলতেছে। এটা বেশ কয়েক বছর ধরে কনফ্লিক্ট চলতেছে, কিন্তু এখন এটা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতেছে। আপনারা খেয়াল করবেন, ইলন মাস্ক যেখানে যাচ্ছে সেখানে সে ওপেন এআই এর সমালোচনা করতেছে এবং ফাইনালি সে বলছে না, সে ওপেন এআই কিনতে চায় এবং তাকে পিঞ্চ করে ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান বলছে যে তাদের মানে ওপেন এআই ইজ নট ফর সেল এবং রেদার তারা টুইটারকে কিনতে চায়। অর্থাৎ যেখানে তারা বলছে $94+ বিলিয়ন ওপেন এআই কিনতে চায়, আর এদিকে স্যাম অল্টম্যান, ইলন মাস্ক যে টুইটার $44 বিলিয়ন দিয়ে কিনছে কয়েক বছর আগে, স্যাম অল্টম্যান তাকে এখন খোঁচা মেরে বলতেছে যদি $7 বিলিয়ন দাও তাহলে তোমার এটা আমরা কিনে নেবো এক্সট্রা। তো বুঝতে পারতেছেন আসলে কাদা ছোড়াছড়ি এটা কোন পর্যায়ে গেছে। তো যেই কোম্পানিটা ইলন মাস্ক 2015 সালে স্যাম অল্টম্যান সহ আরো কয়েকজন প্রতিষ্ঠা করেছে, সেই কোম্পানির সাথে ইলন মাস্কের এত সমস্যা কেন? কেন ওই কোম্পানির বিরুদ্ধে ইলন মাস্ক লসুট দায়ের করছিল? সমস্যাটা কোথায় আসলে? তো আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে। 2015 সালে ইলন মাস্ক, স্যাম অল্টম্যান সহ এই ওপেন এআই প্রতিষ্ঠা করার পর, তো মূলত ওপেন এআই এর ভিশন বা মিশন ছিল এআই এর জগতে হিউম্যানদের জন্য কাজ করা, একটা নন প্রফিট বিজনেস হিসাবে এআই এর জগতে মানুষের জন্য কাজ করা। জাস্ট এটার সোল পারপাস হিউম্যানিটির জন্য কাজ করা, হিউম্যানিটি অ্যাডভান্সমেন্টের জন্য কাজ করা। তো এটাই ওভাবে চলতেছিল। 18 সালে ইলন মাস্ক টেসলার এআই এর সাথে কিছু ঝামেলার কারণে উনি বোর্ড ছেড়ে দেয় ওপেন এআই এর। পরবর্তীতে 19 সালে এসে ওপেন এআই এর যে কোর মিশন ছিল, যে এটা নন প্রফিট জাস্ট ফর হিউম্যানিটির অ্যাডভান্সমেন্টের জন্য, যে এআই ডেভেলপমেন্ট করা, একটা ভালো প্রোডাক্ট ডেভেলপ করা এআই এর ক্ষেত্রে হিউম্যানিটির জন্য, সেই মিশন থেকে ওপেন এআই সরে আসে এবং সরে এসে তারা কমপ্লিটলি কমার্শিয়াল অ্যাপ্রোচে তারা এগোতে থাকে। এখন কথা কমপ্লিটলি কমার্শিয়াল অ্যাপ্রোচে আগালে সমস্যা কোথায়? এটা যদি আলটিমেটলি বিজনেস যদি নাই করে, ওপেন এআই কিভাবে গ্রো করবে বা ইনভেস্টরদের কাছে কিভাবে টাকা পয়সা নেবে? সমস্যাটা কোথায়? এখন সমস্যাটা এখানে যে যেহেতু কোর মিশন ছিল এটাকে জাস্ট হিউম্যানিটির জন্য বিজনেস করা যাবে না, ইলন মাস্ক এখানে অনেক টাকা ঢালছে এবং মাইক্রোসফটের মতো একটা বিগ জায়ান্টের কাছে যখন ওপেন এআই এর যখন কন্ট্রোল চলে গেছে, ওখানে সমস্যাটা বাধা দিছে। কারণ মাইক্রোসফট আলটিমেটলি একটা মানি মেশিন, বিজনেস মেশিন। মাইক্রোসফট তার ইনভেস্টর আছে, তাদের জন্য রিটার্ন নিয়ে আসতে হবে, প্রফিট নিয়ে আসতে হবে। মাইক্রোসফট চাইবে যে কোনো মূল্যে চ্যাট জিপিটি থেকে বা ওপেন এআই থেকে তাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন করা এবং তাদের বেনিফিটের জন্য এটার সর্বোচ্চ তারা ইউজ করবে। এটা স্বাভাবিক, এই জন্য তারা এখানে $বিলিয়নস এখানে ইনভেস্ট করছে। এবং যখন একটা বিজনেসে ইনভেস্টরদের কাছে টাকা নেওয়া হয়, তখন কিন্তু যারা ফাউন্ডার তারা কিন্তু কমপ্লিটলি তারা স্বাধীন থাকে না। ইনভেস্টর আছে, তখন ইনভেস্টর বোর্ড আছে, ওই বোর্ডের সাথে কথাবার্তা বলে ডিসিশন নিতে হয়। তো ইলন মাস্কের কথা ছিল যে নন প্রফিট থেকে ইনভেস্টমেন্ট নিচ্ছে এবং মাইক্রোসফট এত বড় একটা শেয়ার ইনভেস্ট করে কন্ট্রোল নিয়ে নিচ্ছে, তার মানে এটার অরিজিনাল মিশন তো থাকবেই না, অরিজিনাল মিশন তো থাকবেই না। অন দ্য আদার হ্যান্ড এটা মানুষের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে, মানুষের প্রাইভেসির জন্য, মানুষের সেফটি সিকিউরিটি ক্ষেত্রে এটা কনসার্নিং হতে পারে। তো সেই জন্য ইলন মাস্ক এটা নিয়ে শুরু থেকেই এখানে সে ঝামেলা করতেছে যে এটা একের পর এক সে যেখানে যাচ্ছে এটা নিয়ে কথা বলতেছে এবং লসুটও দায়ের করছিল। এবং রিসেন্টলি স্যাম অল্টম্যান এটাও বলছিল যে ইলন মাস্ক যদি কম্পিট করতো ইট ওয়াজ ফাইন, ইলন মাস্ক যদি
একটা বেটার প্রোডাক্ট বানায় কম্পিট করতো, যেহেতু ইলন মাস্ক তার নিজের একটা এআই ভেঞ্চার শুরু করছে XAI। কিন্তু ইলন মাস্ক যেভাবে ল সুট দিচ্ছে, এটা আর কি স্যাম অল্টম্যান বলতেছে এটা না করলেও পারতো। এখানে একটা বিষয় বুঝতে হবে, টুইটার কেনার পিছনে ইলন মাস্কের মেইন মোটিভেশন আসলে কি ছিল। ইলন মাস্ক টুইটারের বিষয়ে অনেক বেশি প্যাশনেট ছিল। ইলন মাস্ক চাইছিল যে এমন একটা প্ল্যাটফর্ম বিল্ড করা যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেস থাকবে, যে শুধু শুধু মানুষকে সেন্সরশিপ করে দিবে না কথাবার্তায়, মানুষ ফ্রিলি কথা বলতে পারবে। তো এমন একটা প্ল্যাটফর্ম বিল্ডের জন্য কিন্তু মূলত ইলন মাস্ক $44 বিলিয়ন দিয়ে টুইটারটা কিনে নিয়েছিল। সো ওই মেন্টালিটির মানুষ, সে যে এই জিনিসটা মিশন শুরু করছে মানুষের জন্য, পৃথিবীর জন্য এআই কে অ্যাডভান্সমেন্ট করা, তো ওরকম একটা মানুষের যে কোম্পানি শুরু করছে, ওই কোম্পানি যখন মেইন মিশন থেকে সরে গিয়ে আর একটা ওয়ার্ল্ডের বৃহৎ কর্পোরেট জায়ান্টকে তার কন্ট্রোল দিয়ে দিবে, তার মাথা খারাপ হওয়াটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। তো এখন ইলন মাস্কের অফার রিজেক্ট করার পর এবং পিঞ্চ করার পর এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, হচ্ছে ইলন মাস্ক কিন্তু আগে পৃথিবীর একজন ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান ছিল, সেটা একরকম ব্যাপার ছিল। কিন্তু এই নির্বাচনে ইলন মাস্কের অনেক ভূমিকা আছে। ট্রাম্পের পিছনে টাকা ইনভেস্টমেন্ট বলি, প্রচারণা বলি, ট্রাম্পের টোটাল নির্বাচন জয়ের ক্ষেত্রে ইলন মাস্কের বিশাল ভূমিকা আছে। এবং ট্রাম্পের অনেকগুলা পলিসিতে আপনারা দেখবেন অলরেডি ট্রাম্প যে পলিসিগুলো নিছে, এগুলোতে ইলন মাস্কের সরাসরি ইনফ্লুয়েন্স আছে। তো সেজন্য হচ্ছে যে এখানে এখন আগে ইলন মাস্ক, এখন ইলন মাস্ক একরকম না। ইলন মাস্ক এখন নীতি নির্ধারকদের পর্যায়ে পৌঁছাই গেছে, সে সরকার নীতি নির্ধারককে সে ইনফ্লুয়েন্স করতে পারবে। তো এখন দেখার বিষয় যে এটা ওপেন এআইয়ের ক্ষেত্রে চ্যাটজিপিটির ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা, এখন এটা দেখার বিষয়। এবং আসলেই ইলন মাস্ক ওপেন এআই এর কন্ট্রোল নিতে পারে কিনা ইনভেস্টমেন্টের মাধ্যমে, সেটাও দেখার বিষয়। কারণ আমরা জানি যে যদি মার্কেট যে ভ্যালু, ধরেন একটা প্রোডাক্টের, একটা বিজনেসের ভ্যালু হচ্ছে $1 বিলিয়ন, এখন কেউ যদি এটারে বলে যে $30 বিলিয়ন দিবে, তাহলে ইনভেস্টর কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, যে কারণ ইনভেস্টররা এক্সিট চায়, যে $1 বিলিয়ন কোম্পানি $30 বিলিয়ন দিবে, কেন নিবে না। তো এআই এর দুনিয়ার একটা অন্যতম বড় নিউজ দিয়ে আমি আজকের এই এপিসোড শেষ করব। ওপেন এআই এর একজন কো ফাউন্ডার ইলিয়া সুৎকেভার, একজন ইসরায়েলি কানাডিয়ান কম্পিউটার সায়েন্টিস্ট, আমি ওনার নামটা প্রপারলি বলতে পারি না, আমি ওনার ছবিটা দিয়ে দিব, আপনারা দেখে নিন। উনি ওপেন এআই ছেড়ে দিয়ে নিজে একটি এআই স্টার্টআপ শুরু করেছেন, ওইটার নাম হচ্ছে সেফ সুপার ইন্টেলিজেন্স, অর্থাৎ SSI। এটার মেইনলি ফোকাস হচ্ছে এআই যেন মানুষের যে ক্যাপাবিলিটিস আছে সেই ক্যাপাবিলিটিসকে অতিক্রম করে, বাট আমাদের হিউম্যান যে ভ্যালুস আছে সেটার সাথে যেন এআই অ্যালাইন করে। অর্থাৎ এক কথায় এমন কোনো এআই বিল্ড করবে না যেটা মানুষের জন্য ক্ষতিকর কিছু বয়ে নিয়ে আসতে পারে। তার ভিশন একটাই, সেফ এআই চর্চা করা, সেফ এআই প্রোডাক্ট বানানো, সেফ এআই বিল্ড করা, যেটা মানুষের জন্য অনেক উপকার আসবে, হিউম্যান সিভিলাইজেশনকে অনেক দূরে নিয়ে যাবে, যেটা অবশ্যই কমার্শিয়ালাইজেশন হবে, কিন্তু শর্ট টার্ম কমার্শিয়ালাইজেশন না, লং টার্ম কমার্শিয়ালাইজেশন। এটার উইদাউট জিরো রেভিনিউ, এখন মতো কোনো রেভিনিউ হয় নাই, 8 মাস থেকে 1 বছর হয়েছে মনে, আমার সঠিক মনে নাই, 8 মাস হবে হয়তো। এখনই এটা ভ্যালুয়েশন $20 বিলিয়ন। তার মানে বুঝতে পারতেছেন যে ইনভেস্টররা কি পরিমাণ ট্রাস্ট এটার মধ্যে করতেছে এবং টাকা ঢালতেছে। তো সর্বশেষ কথা হচ্ছে যে এআই দিন দিন যত বড় হচ্ছে, এটার বিপদও আছে, আমাদের বুঝতে হবে নিউক্লিয়ার ওয়েপন থেকেও আরো বেশি ডেঞ্জারাস। এআই কে যদি প্রপারলি কন্ট্রোল করা না যায়, এআই হিউম্যানিটির জন্য অনেক বড় ধ্বংস বয়ে আসতে পারে। সেজন্য সুৎকেভারের এই উদ্যোগকে আমরা সবাই অনেক বেশি শুভকামনা জানাই, এটা সফল হোক এবং আলটিমেটলি মানুষ এআই দুনিয়ায় এগিয়ে যাক, বাট হিউম্যানিটির ক্ষতি করে না। সো আবার দেখা হবে, সালাম।